Dear students, today we discuss about mandible. Mandible is the bone of facial skeleton and it forms the lower jaw. Lower jaw is formed by the mandible and upper jaw is formed by the two maxilla. Mandible is the largest and strongest bone of the face and embryologically it develops from the first pharyngeal arch. What are the parts of mandible? Mandibular parts এর মধ্যে আমরা পাই body of the mandible. This portion is the ramus of the mandible and there are two process. Anterior one is the coronoid process and posterior one is the condylar process. So mandible has body, ramus and process, coronoid process and condylar process. নেক্সট আমরা এখন আলাপ করব বডি অফ দ্য ম্যান্ডিবল. বডি ইজ ইউ শেপড. এই দেখো বডি ইজ ইউ শেপড অ্যান্ড ইট হ্যাজ this is the external feature, this is the internal feature, external surface and internal surface. This one is the upper border or superior border, this is the lower border or inferior border. তাহলে ইউ শেপড বডি হ্যাজ টু সারফেস, এক্সটার্নাল সারফেস and internal surface, has two border, upper border and lower border. Lower border also known as the base of mandible. External surface. External surface আমরা কি কি জিনিস দেখতে পাই? External surface আমরা পাই symphysis menti. Symphysis menti একটা faint ridge of line একদম মিড লাইনে এক্সটার্নাল সারফেসে আমরা পেয়ে থাকি. এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে অরিজিনালি ম্যান্ডিবল ডেভেলপ হয় টু হাফ হিসাবে এবং টু হাফ পরে একসাথে মিড লাইনে ইউনাইট হয়ে যায়, বোনসে রিপ্লেসড হয়ে ফর্মেশন করে সিম্ফাইসিস মেন্টি. মেন্টাল প্রোটিউবারেন্স. সিম্ফাইসিস মেন্টির লোয়ার এন্ডে একটা সিম্ফাইসিস মেন্টিটা ডিভাইড হয়ে একটা ট্রায়াঙ্গুলার রেজড এরিয়া ফর্মেশন করে. সিম্ফাইসিস মেন্টিটা ডিভাইড হয়ে এই ট্রায়াঙ্গুলার রেজড এরিয়া ফর্মেশন হয় এখানে. এইটাকে বলা হয় মেন্টাল প্রোটিউবারেন্স. এই মেন্টাল প্রোটিউবারেন্সের একদম হাইয়েস্ট পয়েন্টটাকে বলা হয় মেন্টাল টিউবারকেল. mental protuberance, mental tubercle, symphysis menti. চিন বলা হয় মেন্টাল প্রোটিউবারেন্স আর মেন্টাল টিউবারকেল. মেন্টাল প্রোটিউবারেন্স ছিল সিম্ফাইসিস মেন্টি ডিভাইড হয়ে যে ট্রায়াঙ্গুলার রেজড এরিয়া ফর্মেশন করেছিল সেটা ছিল মেন্টাল প্রোটিউবারেন্স. মেন্টাল প্রোটিউবারেন্সের হাইয়েস্ট রেজড এরিয়াটাকে আমরা বলেছিলাম মেন্টাল টিউবারকেল. এই প্রোটিউবারেন্স আর টিউবারকেল নিয়ে যে এরিয়াটা, দিস এরিয়া ইজ নোন অ্যাজ দ্য চিন. Mental foramen আমরা পাই mental foramen. It lies midway between the upper border and lower border and transmits the mental vessels and nerves. This is the mental foramen which transmit mental vessels and nerves. Another one features in the external surface is the external oblique line. This is the external oblique line. It is a faint line which ascends backwards from each mental tubercle. Mental tubercle থেকে backward ascend করে গিয়ে রেমাসের এন্টেরিয়র বর্ডারের সাথে কন্টিনিউস হয়ে যায়. Another one is the incisive fossa, shallow depression below the incisor teeth. Incisor teeth এর নিচে incisive fossa. এই হচ্ছে আমাদের এজ এ হোল এক্সটার্নাল সারফেসের ফিচার. কি কি পেলাম? সিম্ফাইসিস মেন্টি, মেন্টাল প্রোটিউবারেন্স, মেন্টাল টিউবারকেল, চিন, মেন্টাল ফোরামেন, এক্সটার্নাল অবলিক লাইন অ্যান্ড ইনসিসিভ ফোসা. নেক্সট এসে আমরা ইন্টারনাল সারফেস. ইন্টারনাল সারফেসে ঠিক এক্সটার্নাল অবলিক লাইনের মতো আমরা আরেকটা লাইন পাই. দিস লাইন ইজ নোন অ্যাজ মাইলোহাইওয়েড লাইন. ইট ইজ অ্যান অবলিক লাইন অ্যান্ড শার্প. ইট স্টার্ট নিয়ার দ্য মোলার বাট ফেইন্ট ফার্দার ফরওয়ার্ডস. মোলারের কাছাকাছি, মোলার টুথের কাছাকাছি খুব ভালোভাবে বোঝা যায়, তারপরে আস্তে আস্তে লাইনটা ফেইন্ট হয়ে যায়. এখানে যেরকম দেখা যাচ্ছে অত প্রমিনেন্ট কিন্তু থাকে না. এই লাইনটা কি হয়, ফরওয়ার্ডস এসে মেন্টাল সিম্ফাইসিস মেন্টির ওইখানে এসে শেষ হয়ে যায়. এই লাইনটা পুরা ইন্টারনাল সারফেস অফ দ্য বডিকে দুটো পোর্শনে ভাগ করে, আপার পোর্শন অ্যান্ড লোয়ার পোর্শন. আপার পোর্শনকে বলা হয় সাবলিঙ্গুয়াল ফোসা অ্যান্ড লোয়ার পোর্শনকে বলা হয় সাবম্যান্ডিবুলার ফোসা. মাইলোহাইওয়েড গ্রুপ. এই মাইলোহাইওয়েড লাইনের পোস্টেরিয়রলি একটা গ্রুপ, ডিপ গ্রুপ থাকে, সেটাকে বলা হয় মাইলোহাইওয়েড গ্রুপ. ইট এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস ফ্রম দ্য রেমাস. রেমাস থেকে below the posterior part of the mylohyoid line. This is the mylohyoid group.
এই মাইলোহাইয়েড গ্রুপ ট্রান্সমিট করে মাইলোহাইয়েড নার্ভস অ্যান্ড ভেসেলস। তাহলে ইন্টারনাল সারফেসে আমরা পেলাম মাইলোহাইয়েড লাইন, মাইলোহাইয়েড গ্রুপ, সাবলিঙ্গুয়াল ফোসা, সাবমেন্ডিবুলার ফোসা। সাবমেন্ডিবুলার ফোসার মধ্যে থাকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড ফেসিয়াল আর্টারি। এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আর বোনসের মাঝখানে আমরা পাই ফেসিয়াল আর্টারি। অ্যান্ড সাবলিঙ্গুয়াল ফোসাতে আমরা পাই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। মেন্টাল স্পাইন, এই ভিতর দিকে মেন্টাল স্পাইন বা জেনিয়াল টিউবারকেল বলা হয়। সরি, ইট ইজ নট জেনিটাল টিউবারকেল, ইট ইজ এ জেনিয়াল টিউবারকেল। মেন্টাল স্পাইন আর জেনিয়াল টিউবারকেল। জেনিয়াল টিউবারকেল এই মিড লাইনে এইখানে দেখা যাচ্ছে সিম্ফাইসিস মেন্টের ভিতর দিকে। সিম্ফাইসিস মেন্টের কাছাকাছিই থাকে হচ্ছে মেন্টাল স্পাইন। দুটো এলিভেটেড স্মল এলিভেশন সেটাকে বলা হয় জেনিয়াল টিউবারকেল বা মেন্টাল স্পাইন। এই জেনিয়াল টিউবারকেল অ্যাকচুয়ালি থাকে চারটা, দুই সাইড মিলায়ে, একদিকে দুটো করে, দুই সাইডে চারটা। আপার অ্যান্ড লোয়ার জেনিয়াল টিউবারকেলস। অ্যান্ড এই জেনিয়াল টিউবারকেল থেকেই মাইলোহাইয়েড লাইন শুরু হয়। মাইলোহাইয়েড লাইন শেষ হয়ে গিয়ে রেমাসের ওখানে, আর শুরু হয়ে এসে জেনিয়াল টিউবারকেল থেকে। লিঙ্গুয়াল ফোরামেন, এইখানে আমরা একটা ফোরামেন মাঝে মাঝে পাই অ্যাবাভ দ্য মেন্টাল স্পাইন। দিস ইজ দ্য লিঙ্গুয়াল ফোরামেন, সব সময় থাকবে তা না। নেক্সট আসে আপার বর্ডার। আপার বর্ডার আমরা দেখতেই পাচ্ছি অনেক বড়, যার মধ্যে দাঁতগুলো লাগানো আছে। সো আপার বর্ডার ইজ কল্ড দ্য এলভিওলার বর্ডার। ইট কন্টেন্স 16 এলভিওলাই। এই দাঁতের জন্য সকেট বিয়ার করে, হুইচ অ্যাটাচড উইথ দ্য রুট অফ দ্য টুথ। এই রুট অফ দ্য টুথের সাথে এই এলভিওলার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলের যে জয়েন্ট হয়, দিস ইজ এ কম্পোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। নেক্সট আসে লোয়ার বর্ডার। লোয়ার বর্ডারটাও একটু ব্রড, একদম শার্প বর্ডার না, একটু ব্রড। এটার মিড লাইনে আমরা একটা ফোসার মতো পাই, দুই দিকে দুটো ফোসা মিড লাইনের কাছাকাছি, রাফ ডিপ্রেশন। এটাকে বলা হয় ডাইগ্যাস্ট্রিক ফোসা। আর লোয়ার বর্ডারটাকে আমরা বেজ অফ দ্য ম্যান্ডিবল বলি। লোয়ার বর্ডার হরাইজন্টালি প্লেসড থাকে। নেক্সট আসি রেমাস অফ দ্য ম্যান্ডিবল। রেমাস, দুদিকে দুটো রেমাস থাকে। রেমাসটা কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, projects posteriorly from the body of the mandible, posteriorly and একটু outwards থাকে। রেমাসের সারফেসও দুটো, এক্সটার্নাল সারফেস অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস অফ দ্য রেমাস। বর্ডার হচ্ছে চারটে। দিস ইজ দ্য এন্টেরিয়র বর্ডার, দিস ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ইনফেরিয়র বর্ডার। অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল আমরা পাই। এই রেমাস থেকে এই দুটো প্রজেকশন বের হয়, যেগুলোকে আমরা প্রসেস বলে থাকি। এন্টেরিয়র প্রজেকশনটাকে আমরা বলি করোনয়েড প্রসেস অ্যান্ড পোস্টেরিয়র প্রসেসটাকে বলা হয় কন্ডাইলার প্রসেস। প্রথমে আমরা ল্যাটারাল সারফেসটা আলাপ করি। ল্যাটারাল সারফেস কন্টিনিউয়াস উইথ দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবল। এখানেও একটা ফেইন্ট অবলিক রিজ আমরা পাই লোয়ার পার্টে। এই লোয়ার পার্টের রিলেশনে থাকে ফেসিয়াল ভেসেলস। at the anterior border of the masseter, এই জায়গায় থাকে masseter মাসেলের অরিজিন। masseter মাসেলের anterior বর্ডারে আমরা পাই ফেসিয়াল ভেসেলস। এই ফেসিয়াল আর্টারির পালসেশন কিন্তু আমরা এখানে এই বোনসের এগেনস্টে ফিল করতে পারি। নেক্সট আসি মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস forms the lateral wall of the infratemporal fossa. Infratemporal fossa lateral wall এর বাউন্ডারি ফর্মেশন করে। and medial surface of the bones এ আমরা পাই একটা বড় ফোরামেন, সেটাকে বলা হয় mandibular foramen. These mandibular foramen transmit inferior alveolar nerves and vessels. Mandibular foramen ঢাকা থাকে একটা thin plate of triangular spine of bone দিয়ে, এটাকে বলা হয় লিঙ্গুলা। অ্যান্ড এই লিঙ্গুলা থেকে মাইলোহাইয়েড গ্রুপ এইটুক পর্যন্ত এক্সটেন্ড করে। এই মাইলোহাইয়েড গ্রুপে মাইলোহাইয়েড নার্ভস অ্যান্ড ভেসেলস থাকে, যেটা আমরা ইন্টারনাল সারফেস অফ দ্য বডিতে পড়েছিলাম, সেটাই কিছুটা রেমাস পর্যন্ত এক্সটেন্ডেড হয়। তাহলে ইন্টারনাল সারফেসে আমরা পেলাম ম্যান্ডিবুলার ফোরামেন। একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণত ম্যান্ডিবুলের মধ্যে যেসব জায়গায় ফোরামেন আছে, ফোরামেনের নাম অনুযায়ী ওই নার্ভস অ্যান্ড ভেসেলস বের হয়। এইখানে এক্সেপশন ম্যান্ডিবুলার ফোরামেন নাম, বাট হিয়ার নট এন্টার্স দ্য ম্যান্ডিবুলার নার্ভ, হিয়ার এন্টার্স দ্য ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভস অ্যান্ড ভেসেলস। নেক্সট আসি আমরা ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডার কন্টিনিউয়াস উইথ দ্য বেস অফ দ্য ম্যান্ডিবল বা ইনফেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবল। Angle of the mandible is the meeting point of the posterior border and inferior border of the mandible. The angle is everted in male and inverted in female.
অ্যাঙ্গেল দিয়ে আমরা মেল ফিমেল ডিফারেন্সিয়েশন করতে পারি। নেক্সট আসি আমরা সুপিরিয়র বর্ডার। দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার অলসো কল্ড দ্য ম্যান্ডিবুলার ইনসিসরি। এই দুটো প্রসেসকে কানেক্ট করে রাখে সুপিরিয়র বর্ডার। In front it is border is limited by the coronoid process and behind it is limited by the condylar process. এটাকে ম্যান্ডিবুলার নচ বলা হয়। এই জায়গাটাকে ম্যান্ডিবুলার নচ বলা হয়। এই দুটো বর্ডারের মাঝখানে সুপিরিয়র বর্ডারটাকে ম্যান্ডিবুলার নচ বলা হয়। ম্যান্ডিবুলার নচ দিয়ে ট্রান্সমিট করে মেসেটেরিক নার্ভস অ্যান্ড ভেসেলস। মেসেটেরিক নার্ভস অ্যান্ড ভেসেলস। এই দেখো অ্যাটাচমেন্ট অফ দ্য মেসেটার। মেসেটারের অ্যান্টেরিয়র বর্ডার বরাবর আমরা পাই ফেসিয়াল আর্টারি। এই রিলেশনটা জিজ্ঞেস করে অনেক সময়। নেক্সট আসি আমরা পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার থিক অ্যান্ড রাউন্ডেড অ্যান্ড ফর্মস কন্ডাইল টু দ্য ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। এই কন্ডাইলার প্রসেস থেকে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল পর্যন্ত এক্সটেন্ড করে। এন্টেরিয়র বর্ডার শার্প থাকে। এন্টেরিয়র বর্ডার নিচের দিকে এসে কন্টিনিউস হয় অ্যাজ এক্সটার্নাল অবলিক লাইন হিসাবে অফ দ্য বডি অফ ম্যান্ডিবলে। নেক্সট আসে আমরা করোনয়েড প্রসেস। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার প্লেট অফ বোন প্রজেক্ট আপওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ডস। এই করোনয়েড প্রসেসের আমরা পাই টেম্পোরাল ক্রেস্ট। Ribs descend on the medial side of coronoid process from the tip of the bone just behind the third molar tooth. এই tip of the bone থেকে third molar tooth এর পিছনে this is the temporal crest and retromolar fossa. This is the retromolar fossa between the temporal crest and anterior border of the ramus of the mandible. এই anterior border আর এই temporal crest এর মাঝখানে এই জায়গাটাকে বলা হয় retromolar fossa. তাহলে করোনয়েড প্রসেসের মধ্যে আমরা করোনয়েড প্রসেসের টিপ পেলাম, টেম্পোরাল ক্রেস্ট পেলাম, রেট্রোমোরাল ফসা পেলাম। আসি কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেস রাফলি ওভয়েড অ্যান্ড আর্টিকুলেটস উইথ দ্য টেম্পোরাল বোন ফর্মস টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এটা হচ্ছে হেড। ন্যারো কনস্ট্রিক্টেড এরিয়াটাকে বলা হয় নেক। হেড আর্টিকুলেটস উইথ দ্য ম্যান্ডিবুলার ফসা অফ দ্য টেম্পোরাল বোন। নেক হচ্ছে কনস্ট্রিক্টেড পার্ট বিটুইন র্যামাস অ্যান্ড হেডের মাঝখানে থাকে। এই জায়গাটার রিলেশন ইম্পর্টেন্ট কন্ডাইলার প্রসেসের। ল্যাটারালি আমরা পাই প্যারোটিড গ্ল্যান্ড। এই জায়গায় ল্যাটারালি প্যারোটিড গ্ল্যান্ড। অ্যাবভ অ্যান্ড বিহাইন্ড এভ পাই অরিকুলোটেম্পোরাল নার্ভ। বিলো মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে আমরা পাই ম্যাক্সিলারি আর্টারি। এই কন্ডাইলার প্রসেসটা এই জন্য ইম্পর্টেন্ট। ল্যাটারালি একটা ইম্পর্টেন্ট স্যালাইভারি গ্ল্যান্ড, অ্যাবভ পোস্টেরিয়রলি ইম্পর্টেন্ট নার্ভস অরিকুলোটেম্পোরাল নার্ভ, মিডিয়ালি ইম্পর্টেন্ট ভেসেলস ম্যাক্সিলারি আর্টারি। Pterygoid fossa, a small depression situated anterior surface of the neck below the articular surface. এই আর্টিকুলার সারফেসের বিলোতে এই জায়গায় থাকে হচ্ছে টেরিগয়েড ফোসা। টেরিগয়েড ফোসা। এখন আমরা পড়বো অ্যাটাচমেন্ট। আমরা ফিচার্সগুলো দেখে ফেলছি, এখন পড়বো অ্যাটাচমেন্ট। এক্সটার্নাল সারফেসে আমরা ফিচার পেয়েছিলাম কি এক্সটার্নাল অবলিক লাইন। দিস এক্সটার্নাল অবলিক লাইন বরাবর অ্যাটাচমেন্ট হচ্ছে অরিজিন হচ্ছে ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস অ্যান্ড ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস অ্যান্টেরিয়র এন্ডে। এই দেখো এক্সটার্নাল অবলিক লাইনের অ্যান্টেরিয়র এন্ডে ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস অ্যান্ড ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস। এরিয়া বিলো দ্য অবলিক লাইন। অবলিক লাইনের নিচে ইনফেরিয়র বর্ডারের কাছাকাছি থাকে প্ল্যাটিসমা মাসেল ইনসার্টেড হয়। পোস্টেরিয়র পার্ট অফ দ্য অবলিক লাইন আউটার সার্ফ এই জায়গাটাতে হচ্ছে বাক্সিনেটর। অবলিক লাইনের পোস্টেরিয়র পার্টে নিয়ার দ্য অ্যালভিওলার বর্ডার এটা হচ্ছে বাক্সিনেটর। ইনসিসিভ ফোসায় থাকে মেন্টালিস। দিস ইজ দ্য ইনসিসিভ ফোসা। ইনসিসিভ ফোসায় থাকে মেন্টালিস অ্যান্ড স্মল পার্ট অফ অরবিকুলারিস অকুলি। দিস আর দ্য মাস্কুলার অ্যাটাচমেন্ট অফ এক্সটার্নাল সার্ফেস। ইন্টারনাল সার্ফেসে আমরা মাইলোহাইয়েড লাইন দেখেছিলাম, সেই মাইলোহাইয়েড লাইনে আমরা পাবো মাইলোহাইয়েড মাসেল। মাইলোহাইয়েড লাইন অ্যাবাভ ইটস পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডের উপর দিয়ে আমরা কিছু মাসেল পেয়ে থাকি, কিছু অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট পাই। সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এখানে অল্প পোর্শন অফ বাক্সিনেটরও পাওয়া যায়। টেরিগোম্যান্ডিবুলার রেফি, জেনিয়াল টিউবারকেল অর মেন্টাল স্পাইন। এখানে মিস্টেক হয়ে গেছে, আমি একটু কারেকশন করে দিই। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে জেনিয়াল টিউবারকেল মেন্টাল স্পাইন। দুটো চারটে বলেছিলাম। আপার টুর মধ্যে ছিল জেনিওগ্লসাস মাসেল
লোয়ার টুতে ছিল জেনিও হাইওয়েড মাসেল। তাছাড়া এখানে আমরা লিঙ্গুয়াল ফোরামেন বা জেনিয়াল ফোরামেন পেয়েছিলাম, সেখান দিয়ে একটা লিঙ্গুয়াল আর্টারির ব্রাঞ্চ পাস করে। তাহলে মেইনলি মাইলোহাইড লাইনে মাইলোহাইড মাসেল, মাইলোহাইড লাইন এলিভোলার বর্ডারের মাঝখানে আমরা পেয়েছিলাম সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফেরিংস, বাক্সিনেটর এন্ড টেরিকোমেন্ডিবুলার রেফি। আমরা জেনিয়াল টিউবারকেল আপার দুটোতে পেয়েছিলাম জেনিও গ্লসাস, লোয়ার দুটোতে জেনিও হাইওয়েড। লিঙ্গুয়াল ফোরামেন দিয়ে পাস করেছিল লিঙ্গুয়াল আর্টারি। এর সাথে আমাদের শেষ হলো ইন্টারনাল সারফেস অফ দ্য ম্যান্ডিবুলের বডির অ্যাটাচমেন্ট। নেক্সট এসে আপার বর্ডার। আপার বর্ডারে আমরা জানি টুথের কাছে থাকে পেরিওডন্টাল মেমব্রেন, প্রতিটা সকেটের মধ্যে থাকে পেরিওডন্টাল মেমব্রেন। তাছাড়া টেলিগোমেন্ডিবুলার রেফি অ্যাটাচমেন্ট পাই আমরা মিডিয়াল টু দ্য অ্যাপেক্স অফ রেট্রোমোরাল ট্রায়াঙ্গেল। এই যে রেট্রোমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্সের মিডিয়াল পর্শনে আমরা পাই টেরিগোমেন্ডিবুলার রেফি। এই টেরিগোমেন্ডিবুলার রেফির অ্যানাদার এন্ড কোথায় পেয়েছিলাম আমরা? স্ফেনয়েড বোনের টেরিগয়েড হিমিউলাসের টিপে। নেক্সট আসে লোয়ার বর্ডার। লোয়ার বর্ডারে আমরা পেয়েছিলাম ডাইগেস্ট্রিক ফোসা। এই ডাইগেস্ট্রিক ফোসার অ্যাটাচমেন্ট ছিল অ্যান্টিরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক মাসেল। পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক পেয়েছিলাম আমরা অক্সিপিটাল বোনে। লোয়ার বর্ডার অ্যান্ড অ্যাডজয়নিং এক্সটার্নাল সারফেস জুড়ে ছিল প্ল্যাটিজমা। এই যে প্ল্যাটিজমা, লোয়ার বর্ডার অ্যাডজয়নিং সারফেস জুড়ে প্ল্যাটিজমা। থ্রুআউট দ্য হোল অফ দ্য বর্ডার জুড়ে আমরা পাই ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। তাহলে বেজের মধ্যে মাসেল পেলাম ডাইগেস্ট্রিক মাসেল, ডাইগেস্ট্রিক ফোসাতে লোয়ার বর্ডার এক্সটার্নাল সারফেস মিলায়ে প্ল্যাটিজমা, হোল অফ দ্য লোয়ার বর্ডার জুড়ে পেলাম ডিপ সার্ভাইকাল ফাসার ইনভেস্টিং লেয়ার। নেক্সট আমরা আসলাম রেমাস অফ দ্য ম্যান্ডিবল। রেমাসের ল্যাটারাল সারফেসে থাকে মেসেটার। রেমাসের ল্যাটারাল সারফেসে থাকে হচ্ছে মেসেটার মাসেল। এটা ইন্টারনাল সারফেসের ছবি। আমরা যদি দিস ইজ দ্য মেসেটার মাসেল। রেমাসের ল্যাটারাল সারফেসে আমরা পেয়েছি মেসেটার মাসেল। লিঙ্গুলা, লিঙ্গুলাতে এই ম্যান্ডিবুলার ফোরামেনের এখানে ছিল লিঙ্গুলা। লিঙ্গুলার মধ্যে লাগানো থাকে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। রাফ এরিয়া পোস্টেরিয়র টু দ্য মাইলোহাইওয়েড গ্রুপ, সেখানে ম্যান্ডিবুলার গ্রুপ। এই দিস ইজ দ্য মিডিয়াল টেরিগয়েড, এই জায়গার মধ্যে থাকে মিডিয়াল টেরিগয়েড। অ্যান্ড ইনফিরিয়র বর্ডারে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, এই অ্যাঙ্গেলে বরাবর স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এন্টেরিয়র বর্ডারে পাওয়া যায় টেম্পোরালিস। তাহলে রেমাসের মধ্যে এক্সটার্নাল সারফেসে আমরা পেয়েছিলাম মেসেটার, ল্যাটারাল সারফেসে মেসেটার, মিডিয়াল সারফেসে পেলাম মিডিয়াল টেরিগয়েড মাসেল, লিঙ্গুলাতে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, ইনফিরিয়র বর্ডারে আমরা পেলাম স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, অ্যান্ড এন্টেরিয়র বর্ডারে আমরা পেলাম টেম্পোরালিস মাসেল। এই নিয়ে আমাদের রেমাসের অ্যাটাচমেন্ট শেষ। এখন আসি প্রসেস। করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেসে টিপ এন্টেরিয়র বর্ডার পুরোটো জুড়ে থাকে হচ্ছে টেম্পোরালিস মাসেল। কন্ডাইলার প্রসেসের আমরা যে টেরিগয়েড ফোবিয়া পেয়েছিলাম, সেই টেরিগয়েড ফোবিয়াতে ল্যাটারাল টেরিগয়েড মাসেল। দিস ইজ দ্য টেম্পোরালিস মাসেল, দিস ইজ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেল। এছাড়া নেক অফ দ্য ম্যান্ডিবুলার ওইখানে থাকে ল্যাটারাল লিগামেন্ট অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই গেল আমাদের প্রসেসের অ্যাটাচমেন্ট। ম্যান্ডিবুলার ক্যানেল। এই ম্যান্ডিবুল একটা বোনস, বাট এর মধ্যে দিয়ে একটা ক্যানেল পাস করে, দিস বোনি সাবস্টেন্সের মধ্য দিয়ে একটা ক্যানেল পাস করে, সেই ক্যানেলটা ম্যান্ডিবুলে থাকে বলে সেটাকে বলা হয় ম্যান্ডিবুলার ক্যানেল। আমরা একটা ফোরামেন পেয়েছিলাম ম্যান্ডিবুলার ফোরামেন রেমাসের ভিতরের দিকের সারফেসে। এই রেমাসের মিডিয়াল সারফেসের এই ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে এন্টার করেছিল inferior alveolar nerves and vessels। এই inferior alveolar nerves and vessels mandibular foramen দিয়ে ক্যানেলের মধ্যে ঢুকে ম্যান্ডিবুলার ক্যানেলে। ম্যান্ডিবুলার ক্যানেল extends from mandibular foramen up to the mental foramen, runs obliquely downwards। রেমাসের মধ্যে obliquely downwards forwards নামে, then horizontally forwards যায় up to the root of the molar tooth। root of the molar tooth থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রিমোলার পর্যন্ত গিয়ে এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রিমোলারের ওইখানে এই ক্যানেলটা দুটো পোর্শনে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে মেন্টাল ক্যানেল, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইনসিসিভ ক্যানেল। এই মেন্টাল ক্যানেল মেন্টাল ফোরামেনে গিয়ে শেষ হয়ে যায়, আর ইনসিসিভ ক্যানেল আরও ফরওয়ার্ডস যায় গিয়ে ক্যানাইন ইনসিসর টিথের ওইখানে গিয়ে শেষ হয়। যেরকম ক্যানেল ভেসেলগুলো এরকম যায়, ঠিক ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকেছিল ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভস অ্যান্ড ভেসেলস, সে গেল ম্যান্ডিবুলার ক্যানেল দিয়ে আপ টু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রিমোলার পর্যন্ত যাওয়ার পরে এই নার্ভটা ভেসেলটা
দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, কিছু মেন্টাল নার্ভস অ্যান্ড ভেসেলস, কিছু ইনসিসিভ নার্ভস অ্যান্ড ভেসেলস। মেন্টাল নার্ভস অ্যান্ড ভেসেলস চলে গেল মেন্টাল ক্যানেল দিয়ে মেন্টাল ফোরামেনে, আর ইনসিসিভ নার্ভস অ্যান্ড ভেসেলস ইনসিসিভ ক্যানেল দিয়ে পাস করে টুথে সাপ্লাই দিল ইনসিসিভ টিপে। এই হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ক্যানেল। ম্যান্ডিবুলার ক্যানেলটা সম্পর্কে ভাইবাতে খুব প্রিয় কোয়েশ্চেন সব এক্সামিনারদের। ম্যান্ডিবুলার ওসিফিকেশনটাও খুব ইম্পর্টেন্ট। আমরা জানি বডির ফার্স্ট বোন ওসিফাই হয় ক্লেভিকল, সেকেন্ড বোন ইজ ওসিফাই ম্যান্ডিবল। ম্যান্ডিবলে আমরা দু ধরনের ওসিফিকেশনই পেয়ে থাকি, ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশনও পাই, আবার ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশনও পাই। Intracartilaginous যে portion ossification হয়, this cartilage comes from the first branchial arch. ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ থেকে ম্যাকলস কার্টিলেজ নামে একটা কার্টিলেজ আসে, সেই কার্টিলেজ থেকে এটা ডেভেলপ করে ম্যান্ডিবল। গ্রেটার পার্ট অফ দ্য ম্যান্ডিবল ওসিফাই ইন দ্য মেমব্রেন এক্সেপ্ট কার্টিলেজিনাস পার্ট। ম্যাকলস কার্টিলেজ থেকে কোন কোন পার্ট অ্যাপিয়ার করে? ইনসিসিভ পার্ট বিলো দ্য ইনসিসিভ টিপ। ইনসিসিওর টিপ বরাবর মিড লাইনের যে পয়েন্ট, এই পোর্শন অফ দ্য বডি আসে ইনসিসিভ কার্টিলেজ থেকে। দুটো প্রসেস, করোনয়েড প্রসেস অ্যান্ড কন্ডাইলার প্রসেস, দুটো প্রসেস আসে কার্টিলেজ, ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। আপার হাফ অফ দ্য রেমাস অ্যাবাভ দ্য ম্যান্ডিবুলার ফোরামেন, ম্যান্ডিবুলার ফোরামেনের অ্যাবাবের আপার হাফ অফ দ্য রেমাস আসে কার্টিলেজ থেকে। আমরা বলে থাকি সহজভাবে মেন্টাল ফোরামেন থেকে ম্যান্ডিবুলার ফোরামেন পর্যন্ত যে পোর্শন অফ বোনস আসে ম্যান্ডিবুলে, দিস পোর্শন কামস ফ্রম দ্য ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, অল আদার পোর্শন কামস ফ্রম ইন্ট্রাকার্টিলেজিনাস পোর্শন। এই হচ্ছে কোন কার্টিলেজ, ম্যাকলস কার্টিলেজ কোন আর্চের নার্ভ, সেটা হচ্ছে ফার্স্ট আর্চের ডেরিভেটিভস ম্যাকলস কার্টিলেজটা। এই জিনিসগুলো মনে রাখতে হবে। ম্যান্ডিবল বোনস দেখে, হাতে বোনস দেখে আমরা মেল ফিমেল ডিফারেন্সিয়েট করতে পারি। আসলে আমরা শুধুমাত্র অ্যাঙ্গেল দেখেই বলে থাকি, অ্যাঙ্গেলটা যদি ইভার্টেড হয় দিস ইজ এ মেল ম্যান্ডিবল, আর যদি ইনভার্টেড হয় দিস বোন ইজ ফিমেল। এছাড়া সাইজ মেলে তুলনামূলক লার্জার থিকার হবে, ফিমেলে স্মলার থিনার হবে। যেহেতু এগুলো রিলেটিভ টার্ম, সুতরাং দুটো বোনস না থাকলে আমরা এগুলো দেখে ভালো করে বুঝতে পারি না। হাইট বেশি থাকে মেলে, ফিমেলে হাইট কম থাকে। অ্যাঙ্গেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু ডিটারমাইন মেল অ্যান্ড ফিমেল অফ ম্যান্ডিবল। ইভার্টেড হচ্ছে মেলে, চিনটা কোয়াড্রিল্যাটারাল ইন মেল অ্যান্ড রাউন্ডেড ইন ফিমেল, এটাও আমরা মোটামুটি বুঝতে পারি। ইনফেরিয়র বর্ডার অফ দ্য বডি ইজ ইরেগুলার ইন মেল অ্যান্ড স্মুথ ইন ফিমেল। ফিমেলে যে কোনোই মাস্কুলার প্রমিনেন্সটা কম থাকে, তার কারণে স্মুথনেস বেশি থাকে। কন্ডাইল ইজ লার্জার ইন মেল, স্মলার ইন ফিমেল। এই অ্যাঙ্গেল, চিন, ইনফেরিয়র বর্ডার, এই তিনটা জিনিস দিয়ে আমরা মেল ফিমেল ভালোভাবেই বুঝতে পারি। সবচেয়ে ভালো বোঝা যায় অ্যাঙ্গেল। Another one distinguishing feature of mandible for determination of age, mandible দেখে আমরা মোটামুটি এজ ডিটারমাইন করতে পারি। either it is a bones of child, adult or old age. সিম্ফাইসিস মেন্টি যদি চাইল্ডের হয়, বাচ্চাদের বোনস হয়ে থাকে, সেক্ষেত্রে সিম্ফাইসিস মেন্টি টু হাফস ইউনাইটেড থাকে একটা ফাইব্রাস টিস্যু দিয়ে। যদি অ্যাডাল্টে হয় সেখানে একটা ফেইন্ট রিজ পাওয়া যায়, যদি ওল্ড এজে হয় কোনো রিজই ভালোভাবে পাওয়া যায় না। মেন্টাল ফোরামেন দেখে আমরা বুঝতে পারি, মেন্টাল ফোরামেন লোয়ার বর্ডারের কাছাকাছি অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ডস থাকে চিলড্রেনের ক্ষেত্রে। অ্যাডাল্টে আমরা পাই ইট লাইজ বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার বর্ডার, অ্যান্ড ওল্ড এজে পাই নিয়ারার টু দ্য সুপিরিয়র বর্ডার। তাহলে কি মেন্টাল ফোরামেন হাঁটাহাঁটি করে বোনসের ভিতরে? সেটা তো সম্ভব না। তাহলে কিভাবে এই ডিফারেন্সটা হয়? আমরা জানি এলভিওলার বর্ডারে টিথ লাগানো থাকে। বাচ্চাদের এলভিওলার বর্ডার ওয়েল ডেভেলপড হয় না, ফর্মেশন ভালোভাবে হয় না, কিন্তু বেজ ভালোভাবে ফর্মেশন হয়ে যায়, যার কারণে মেন্টাল ফোরামেনটা তখন আমরা দেখতে পাই বেজের কাছাকাছি। অ্যাডাল্টে মেন্টাল এলভিওলার বর্ডার ওয়েল ডেভেলপড, যার কারণে দুটোর মাঝামাঝি থাকে। আবার ওল্ড এজে গিয়ে দেখা যায় দাঁত পড়ে যায়, এলভিওলার বর্ডার রিজর্ভশন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে আবারও এলভিওলার বর্ডার ডিস্ট্রাকশন হয়, তখন মেন্টাল কিন্তু বেস তো আগের মতোই থাকে, যার কারণে মেন্টাল ফোরামেনকে আমরা পাই আপার বর্ডারের কাছাকাছি। এই জন্য টিন এজে আমরা মেন্টাল ফোরামেনের পজিশন 3 জায়গায় পাই। ম্যান্ডিবুলার ক্যানেল লোয়ার বর্ডারের কাছাকাছি থাকে চিলড্রেনের ক্ষেত্রে, নিয়ারলি প্যারালাল টু দ্য মাইলোহাইয়েড লাইন ইন অ্যাডাল্ট অ্যান্ড নিয়ারার টু দ্য সুপিরিয়র বর্ডার ইন ওল্ড এজে। ওই একই কারণেই ম্যান্ডিবুলার ক্যানেলের চেঞ্জটাও হয়।
ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল 140 ডিগ্রি, অনেক বেশি অ্যাঙ্গেল থাকে হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে। অ্যাডাল্টের যেটা 110 ডিগ্রি, ওল্ড এজেও একই, বাচ্চাদের মতো 140 ডিগ্রি। রিলেশনশিপ বিটুইন কন্ডাইলার প্রসেস অ্যান্ড করোনয়েড প্রসেস, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে যদি করোনয়েড প্রসেস উপরে থাকে কন্ডাইলার প্রসেসের চাইতে, তাইলে এটা চাইল্ডের বোনস। যদি কন্ডাইলার প্রসেস উপরে থাকে, করোনয়েড প্রসেস নিচে থাকে, তাহলে অ্যাডাল্ট বোনস। আর যদি করোনয়েড প্রসেস অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য কন্ডাইলার প্রসেস, মানে চাইল্ড আর ওল্ড এজে একই রকম থাকে, করোনয়েড প্রসেস উপরে থাকবে আর অ্যাডাল্টে গিয়ে কন্ডাইলার প্রসেস উপরে থাকবে। এই দেখে আমরা এজ ডিটারমিনেশন করতে পারি। What are the anatomical points of mandible? Mandible body is convex, directed forwards. Base of the mandible lies in the horizontal plane. Alveolar border lies above. Two rami directed posteriorly and lies almost at the right angle to the body. এটাই হচ্ছে আমাদের মোটামুটি anatomical points of the mandible. ম্যান্ডিবলের জন্য কিছু কিছু ইম্পর্ট্যান্ট ভাইবা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হুইচ নার্ভস আর রিলেটেড টু দ্য ম্যান্ডিবল। যেরকম আমরা হিউমেরাসে পড়ি, ঠিক একইভাবে ম্যান্ডিবলেও এটা জিজ্ঞেস করা হয়। ম্যান্ডিবুলারে আমরা লিঙ্গুয়াল গ্রুপ পেয়েছিলাম, সেখানে থেকে লিঙ্গুয়াল নার্ভস। নেকের রিলেশনে আমরা পাই অরিকুলোটেম্পোরাল নার্ভ। ম্যান্ডিবুলার নচে আমরা পাই মেসেটেরিক নার্ভ। ম্যান্ডিবুলার ফোরামেনে ইনফেরিয়র এলভিওলার নার্ভ। মাইলোহাইয়েড গ্রুপে মাইলোহাইয়েড নার্ভ। মেন্টাল ফোরামেনে মেন্টাল নার্ভ। অ্যান্ড অলসো anterior-inferior angle of the masseter along the outer surface of the body তে আমরা পাই marginal mandibular branch of the facial nerve। এই নার্ভসগুলো ম্যান্ডিবলের রিলেশনে আমরা পেয়ে থাকি। দেখাইতে বলে ছবিতে এই দেখো অরিকুলোটেম্পোরাল নার্ভ, দিস ইজ দ্য মেসেটেরিক নার্ভ, দিস ইজ দ্য, যদি এটা ইন্টারনাল সারফেসের, দিস ইজ দ্য ইনফেরিয়র এলভিওলার নার্ভ। ঢুকলো ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে, ঢুকার পরে এই ইনফেরিয়র এলভিওলার নার্ভ বের হলো মেন্টাল ব্রাঞ্চ হয়ে। দিস ইজ দ্য লিঙ্গুয়াল নার্ভ, কোথায় থাকে বোনসে, ভালো করে দেখাইতে হয়। ইট ইজ আ মাইলোহাইয়েড নার্ভ। নেক্সট আর্টারিজ হয় কীভাবে, আমরা ম্যাক্সিলারি আর্টারি আমরা কোথায় পাই, নেকের মিডিয়াল অ্যাসপেক্টের রিলেশনে বলেছিলাম ম্যাক্সিলারি আর্টারি পাই। ইনফেরিয়র এলভিওলার আর্টারি সেই ম্যান্ডিবুলার ফোরামেনে পেয়ে থাকি। মাইলোহাইয়েড আর্টারি মাইলোহাইড গ্রুপে পাই। মেসেটেরিক আর্টারি ম্যান্ডিবুলার নচে পাই। ফেশিয়াল আর্টারি বেসের রিলেশনে এক্সটার্নাল সারফেসে আমরা পেয়ে থাকি মেসেটারের অ্যান্টেরিয়র বর্ডার বরাবর। মেন্টাল আর্টারি মেন্টাল ফোরামেনে পাই। সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি নেক অফ দ্য ম্যান্ডিবুলার মিডিয়াল সাইডে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেটারিক নার্ভ, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেশিয়াল আর্টারি। এই ফেশিয়াল আর্টারি কিন্তু খুব ভালোভাবে ফিল করা যায়, তোমরা নিজেদের বডিতে ফিল করে দেখতে পারবে। দিস ইজ দ্য মেন্টাল ফোরামেনে মেন্টাল ভেসেলস। এই ভেসেলসগুলো কোথায় কোনটা রিলেটেড থাকে জানা উচিত। নেক্সট আমরা পড়ব গ্ল্যান্ডস রিলেটেড টু দ্য ম্যান্ডিবল। সেলাইভারি গ্ল্যান্ডস, মেজর সেলাইভারি গ্ল্যান্ডস আমরা যা পাই সবই ম্যান্ডিবলের সাথে রিলেটেড। আমরা জানি মেজর সেলাইভারি গ্ল্যান্ড 3 পেয়ার্স, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল। প্যারোটিড গ্ল্যান্ড থাকে রেমাস, পোস্টেরিয়র বর্ডার অ্যাঙ্গেল, এর রিলেশনে থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, ডাকটে সে ওপেন করে অপোজিট দ্য ক্রাউন অফ আপার সেগমেন্ট মোলার টোতে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আমরা ওই যে মাইলোহাইয়েড লাইন দিয়ে ইন্টারনাল সারফেসকে দুটো পার্টে ভাগ করেছিলাম, সাবলিঙ্গুয়াল ফোসা অ্যান্ড সাবম্যান্ডিবুলার ফোসা। সেই সাবলিঙ্গুয়াল ফোসায় থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার ফোসাতে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই হচ্ছে আমাদের তিনটা মেজর সেলাইভারি গ্ল্যান্ড ম্যান্ডিবুলার রিলেশনে থাকে। এর সাথে আমাদের ম্যান্ডিবুলার পড়াশোনা শেষ। ম্যান্ডিবলটা আমার মনে হয় খুবই ইজি, আবার অনেক কোয়েশ্চেন থাকে, অনেক প্রিয় এক্সামিনারদের এই বোনসটা। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।